আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার রেসিপি, মূলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, রৌদ্রময়। ভাবলাম তোমাদের সবার সাথে আমার এই ছোট বারান্দা বাগানটি শেয়ার করি। দেখো কত সুন্দর লাগছে। তাহলে চলো কীভাবে রেসিপিটি রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি যতটুকু মূলা লাগবে আমি মূলার সাথে নিয়ে নিয়েছি। মূলাগুলো এখন কেটে সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি রান্নাটা তৈরি করার জন্য। আর এখানে মূলাগুলো আমি একদমই গোল গোল করে কেটে নিয়েছি। এতে চিংড়ি মাছ দিয়ে মূলাটা খেতে তোমরা যে যেভাবে শেপ দিতে পারো আর কি, কিন্তু আমি সবসময় মূলাগুলো একটু গোল গোল করে কেটে নিই। এতে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে আর কি। মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম করে নিলাম আর এখন সয়াবিন তেলটা অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে যত লাল হবে তত চিংড়ি মাছের স্বাদটা পাওয়া যাবে। তাই আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন লাল করে নিচ্ছি। যত পর্যন্ত না প্রপার লাল হবে আমি মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করব না। বারবার আমি নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা আস্তে আস্তে একদমই লাল হয়ে আসছে। এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোর সাথে। এতে চিংড়ি মাছের দারুণ সুগন্ধটা পাওয়া যায় ভালো করে কষিয়ে নিলে মশলাটার সাথে। আর এখন অ্যাড করছি সামান্য একটু রসুন বাটা। এতে দারুণ সুগন্ধ আসে, তরকারিটাতে খেতেও ভালো লাগে। তোমরা চাইলে দিতেও পারো, এটা তোমাদের মত অনুযায়ী তোমরা দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি মূলাগুলো ছেড়ে দিব। বলকটা চলে এসেছে পানিটাতে, এখন আমি মূলাগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু মূলা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মূলাগুলো সবগুলো ছেড়ে দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এতে মূলাগুলো তাড়াতাড়ি করে গলে যাবে। ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পর। দারুণ সুগন্ধ বের হয়েছে, যা তোমরা পাচ্ছ না। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আবার উপর থেকে নিচ পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মূলাতে অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, অথচ কতগুলা পানি চলে এসেছে। মূলাতে এভাবে অনেকগুলো পানি ছাড়ে, তাই পানিটা শুকানোর আগ পর্যন্ত আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আর পানিটা একটু শুকিয়ে আসছে, তাই আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পানি থাকা অবস্থায় কাঁচামরিচটা দিয়ে দিলে কাঁচামরিচের ঝাল স্বাদটা তরকারিটাতে চলে আসবে। এতে তরকারিটা খেতে আরও দারুণ লাগবে। ঝোলটা শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করছি। আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে আসছে। এখন আমি উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এতে তরকারিটা আরও বেশ ভালো লাগবে। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ঢেকে রাখছি। এতে ধনিয়া পাতার সুবাসটা তরকারিটাতে চলে আসবে। তেল চলে আসলে আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের সবার কাছে
আমার এই চিংড়ি মাছ দিয়ে মূলা রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে, তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে আর অবশ্যই লাইক কমেন্টে জানাবে কেমন হলো আমার রেসিপিটা। আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। আর তোমরা যারা এখনও সাপোর্ট করোনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।